Welcome to the lecture on vibration of crystal with monoatomic basis. আমরা জানি যে ক্রিস্টাল দেখালো মনোঅ্যাটমিক বেসিস দিয়ে গঠিত হতে পারে এবং মোর দ্যান ওয়ান অ্যাটম একটা ল্যাটিস পয়েন্টে থাকতে পারে এবং এটার উপর ডিপেন্ড করে ডায়াটমিক মনোঅ্যাটমিক ট্রায়াটমিক এরকম ক্রিস্টাল হয়ে থাকে। তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হলো মনোঅ্যাটমিক বেসিস। মনোঅ্যাটমিক অর্থ হলো একটা অ্যাটম একটা ক্রিস্টাল পয়েন্টে থাকবে। এরকম একটা ক্রিস্টালের আমরা ক্রিস্টাল এলাস্টিক যে ভাইব্রেশন, যেটা আমরা এলাস্টিক ওয়েভ ফাংশন অলরেডি আমরা ডিসকাস করেছি এবং তার সলিউশন, এখন সলিউশনটা অ্যাকচুয়ালি দরকার। এই সলিউশন অনুযায়ী অ্যাকচুয়ালি এই এলাস্টিক যে অ্যাটমগুলি ল্যাটিস পয়েন্টগুলি ভাইব্রেট করবে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাই যে সলিউশনটা সেটাই ফলো করবে। এবং এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক ফিজিক্সের, কারণ ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের একটু ভালো হলে আমরা কিভাবে ফিজিক্সটাকে ইউজ করা যায় সেদিকে আমরা নিজেরাই করতে পারবো। এজন্যই আমি এখানে চেষ্টা করব যে এটা কিভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো যায়। এবং এই মনোঅ্যাটমিক ভাইব্রেশন অফ ক্রিস্টাল ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা ক্রিস্টাল কী পরিমাণ এনার্জি ট্রান্সফার করতে পারবে, কী পরিমাণ ফ্রিকোয়েন্সি রেঞ্জ একটা ক্রিস্টালের ভিতর দিয়ে পাস করবে এবং কোন ফ্রিকোয়েন্সিটা করবে না, আমরা এই সিম্পল ডেরিভেশনের মাধ্যমে এই ইনফরমেশনগুলো বলতে পারবো। এবং দেখা গেল আমরা ডিসপারশন রিলেশন ডিরাইভ করব। এই ডিসপারশন রিলেশন থেকে আমরা বলতে পারবো যে কোনো একটা মিডিয়াম ডিসপারসিভ কিনা এবং এটা কি নন ডিসপারসিভ নাকি নন ডিসপারসিভ, সেই ইনফরমেশনগুলা এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বলতে পারবো। সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করার চেষ্টা করি। তো আমাদের যে টপিক সেটা হলো যে ভাইব্রেশন অফ crystals with monoatomic basis। এবং আমরা জানি এই ভাইব্রেশনটা শুধু এখানে যেটা দেখানো হয়েছে যে লংজিটিউডিনাল, আমি অ্যাকচুয়ালি এখানে এটা স্ন্যাপশট নিয়েছি, এটা হলো কিটেলের বই থেকে। আর আমি এখানে ডিসপ্লেসমেন্টটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং পজিশনটাকে প্লেনের পজিশনটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি অ্যাকচুয়ালি এন দিয়ে রিপ্রেজেন্ট করবো আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সুবিধার জন্য। তো আমাদের এখানে যেটা এস থাকবে সেটা অ্যাকচুয়ালি আমরা এন চিন্তা করব। তাহলে এন প্লাস ওয়ান, এটা হলো এন প্লাস টু, এইভাবে সব জায়গায় এন চিন্তা করবো আমরা, এন মাইনাস ওয়ান। যেটা আমি বলছিলাম যে এখানে লংজিটিউডিনাল যে ওয়েভ, তিনটা ওয়েভ মোড হয়, দুইটা হলো ট্রানভার্স, কারণ হলো যেটা এক্স অ্যাক্সিস বরাবর, যদিও ওয়েভটা প্রপাগেট করবে একটা সার্টেন ডিরেকশনে, একটা কে ডিরেকশন এখানে দেখানো হয়েছে, এদিকে প্রপাগেট করলেও তিনটা মোডে ভাইব্রেট করতে পারে। একটা হলো যে লংজিটিউডিনাল মোড, দুইটা হলো ট্রানভার্স মোড। দুইটা ট্রানভার্স মোড এই জন্যই যে যদি এক্স ওয়াই জেড হয়, যদি এদিকে আমার ওয়েভটা প্রপাগেট করে তাহলে এই বরাবর ভাইব্রেট করতে পারে, সেটাকে আমরা বলছি লংজিটিউডিনাল। এবং এটা এই বরাবরও ভাইব্রেট করতে পারে, সেটাকে আমরা বলছি ট্রানভার্স। আবার এইদিকেও এটা পারপেন্ডিকুলার, এদিকেও ভাইব্রেট করতে পারে, সেটাকে আমরা বলছি এদিকেও ভাইব্রেট করতে পারে, এদিকেও ভাইব্রেট করতে। সেজন্য আমরা এটাকে বলছি দুইটা ট্রানভার্স মোড, একটা লংজিটিউডিনাল মোড, যেটা অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে কীভাবে হয়। এবং ওয়েভটা একই দিকে প্রপাগেট করবে। ওকে, তো আমাদের এই ফিগার থেকে আমরা যেটা বুঝতেছি যে সাপোজ ধরে নিলাম যে এই ইকুইলিব্রিয়াম অবস্থানে অ্যাটমগুলি ছিল, এই ইকুইলিব্রিয়াম অবস্থানে অ্যাটমগুলো থেকে যখন ভাইব্রেট করলো সে দেখা গেল যে ডিসপ্লেস হয়ে দেখা গেল যে এস, এই ড্যাশ লাইনগুলি এখানে ইকুইলিব্রিয়াম পজিশনটাকে রিপ্রেজেন্ট করেছে, এই যে ড্যাশ অ্যাটম, এবং যে এই পজিশনটা ইউ এস প্লাস ওয়ান, এটা হলো ডিসপ্লেসমেন্ট। এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এতটুকু ডিসপ্লেস হয়েছে, যেটাকে আমরা ইউ এন প্লাস ওয়ান বলছি, ইউ এন প্লাস টু। এবং এখান থেকে এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এটা এখান থেকে মুভ করেছে এই পাশে,
সেটাকে বলছি আমরা ইউ এন মাইনাস ওয়ান। এবং এই ইউ এন যে প্লেনটা সেটা আসলে কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, এখানে অবস্থান করছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, সাপোজ একটা ধরে নিলাম। এরপরে এখন যখন এটা ডিসপ্লেস হয়ে এদিকে গিয়েছে এবং এটা ডিসপ্লেস হয়ে এই পাশে গিয়েছে, এইটার উপরে তাহলে এই প্লেনটার এদিকে ফোর্সটা অ্যাপ্লাই হবে, মানে এটা ফোর্সটা এদিকে এই প্লেনের উপর, কারণ দুইটা প্লেন এই ইকুইলিব্রিয়াম প্লেনটার উপর দুই দিকে দুইটা ফোর্স অ্যাপ্লাই হবে। যে আমরা যদি এটাকে আমরা F1 বলি, দেখা গেল F1, আর এদিকে এটা হলো F2, মানে অপোজিট, একটা যেদিকে অ্যাপ্লাই হবে একটা যেদিকে এক্সার্ট করবে তার এটার অর্থ হলো যে এই অ্যান্টিথ যে প্লেন এটার আর উপর একটা নেট ফোর্স কাজ করবে, সেটা আমরা এই F1টাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি সাপোজ, এবং এটার ভিতরে আমরা একটা এলাস্টিক কনস্ট্যান্ট আমরা বিটা ধরে নিলাম, যে এর এলাস্টিক কনস্ট্যান্ট হলো বিটা। একটা নেইবারিং এর ভিতরে যে ইন্টারেকশন, নেইবার অ্যাটমগুলোর ভিতরে যে ইন্টারেকশন, সেটা এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটার কনস্ট্যান্টের মান ভেরি করে, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন হয়। ইভেন আমি যখন লংজিটিউডিনাল, এটা লংজিটিউডিনালের ক্ষেত্রে যেটা এই বিটার মান যা হয়, ট্রানভার্সের ক্ষেত্রে একই ম্যাটেরিয়াল হইলেও ট্রানভার্সের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তো এটা ক্ষেত্রে F1 আমি যদি ডিফাইন করি যে F1টা হলো আমার বিটা, অবশ্যই এর ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট হলো ইউ এন প্লাস ওয়ান মাইনাস ইউ এন, এটা। আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো যে F2 ইকুয়াল যদি হয় বিটা ইন্টু এটার কম্পেয়ারে ইউ এন মাইনাস ওয়ান। তাহলে নেট ফোর্স ইয়াস, এখানে আমি জাস্ট ট্রানভার্স যে কিভাবে হতে পারে সেটা এখানে দেখিয়েছি, যে ওই প্রপাগেশন ডিরেকশনটা একই দিকে বাট ট্রানভার্সলি এটা প্রপাগেট করতে পারে। তাহলে নেট ফোর্স আমরা যদি বলতে যাই সেটা হলো যে নেট ফোর্স on an atom of antith plane, নেট ফোর্সটা আমরা লিখতে পারি বিটা ইউ, যেটা আমি বললাম। তাহলে অ্যাকচুয়ালি এটা না লিখে আমরা যদি লিখি নেট ফোর্স F ইকুয়াল টু হলো F1 মাইনাস F2, এটা এগুলো লিখতে পারি আমরা বিটা ইউ এন প্লাস ওয়ান মাইনাস ইউ এন মাইনাস বিটা ইউ এন মাইনাস ওয়ান। তার যদি আমরা একটু এবং F ইকুয়াল টু আমরা জানি যদিও অ্যাটমগুলোর ভর m হয়, এবং যেহেতু ওটা একটা অসিলেটরি মোশন, সেক্ষেত্রে ত্বরণ প্রডিউসড হবে, সেই ত্বরণটাকে আমরা ডি স্কোয়ার ইউ এন বাই ডিটি স্কোয়ার লিখতে পারি। ভেরি গুড। দেন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, সেটা আমরা লিখতে পারি বিটা ইউ এন প্লাস ওয়ান প্লাস ইউ এন মাইনাস ওয়ান মাইনাস টু ইউ এন। এ হলো আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। বিটা হলো ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে, এবং যেহেতু ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টের সলিউশনটা আমার এলাস্টিক ওয়েভ থেকে আসবে, এলাস্টিক ওয়েভ ফাংশন ওয়েভ ইকুয়েশন, সেটা আমরা অলরেডি এখানে চিন্তা করেছি যে যেহেতু এটা ওপেন বাউন্ডারি হিসেবে চিন্তা করা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেল যে ইউএন, এবং এখানে যে এই ত্বরণটা হলো অ্যান্টিথ যে প্লেন সেটার ত্বরণ, এবং এখানে তাহলে আমরা ইউএন যে সলিউশন সেটা আমরা এখানে অ্যাজিউম করলাম যে লেট আস অ্যাজিউম দ্য সলিউশন। অ্যাকচুয়ালি এটা কেন অ্যাজিউম করব, এটা হলো যে এটা হলো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা অ্যাকচুয়ালি এরকম হয়, ফর্মটা হলো এরকম, এবং অনেক সময় আমরা ডিরাইভও করেছি। এই ফর্মটা হলো ইউএন ইউ নট এক্সপোনেনশিয়াল আই ওমেগা টি মাইনাস কে এক্স,
এখানে কে এক্স যেহেতু আমরা যদি এন এখানে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা যেহেতু এ, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স এ, সেক্ষেত্রে আমাদের এক্সের জায়গায়, আচ্ছা আপাতত এক্স রাখলাম, এক্স মানে হলো, এটা আরেকটু লিখি, ইউ নট, এটাকে দূরত্বটা, প্লেনের ডিস্টেন্স মাইনাস কে এন এ, আমরা এক্স ইকুয়াল টু কে এন এ লিখলাম। এখানে লেখার পরে এটাই হলো, দেখা গেল যে অ্যান্টি প্লেন সব একটা অ্যাজিউম করেছি, এই প্লেনের যে এটা ভাইব্রেট করবে এই ইকুয়েশনটা ফলো করবে। আমরা তাহলে ওই প্লেনের যে অসিলেশন সেটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে মডেল করলাম, এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন রিপ্রেজেন্ট করার ফলে আমার তাহলে এটার রেসপেক্টে এখানে কেটা হলো, কে হলো ওয়েভ নাম্বার, এটা হলো 2π/λ, এবং ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা হলো ওমেগা ইকুয়াল টু 2π/t। আমরা যদি তাহলে এখন এটাকে আমরা, এবং ইউএন আমরা তাহলে কি করতে পারি, ইউএন ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউএন প্লাস 1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়েশনটা, এবং ইউএন মাইনাস 1, যেহেতু আমাদের এই দুইটা লাগবে, মানে এই পজিশনে কীরকম হচ্ছে। তো আমি এই ক্যালকুলেশনটাকে সিম্পল করার জন্য আমি অ্যাকচুয়ালি যেই বইটা ফলো করেছি তার এখানে এটা দেওয়া আছে। এই ক্যালকুলেশনটা তোমরা মানে দেখলেই হবে, এখানে মানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। আমি এইটার রেজাল্টটা কি আসতেছে, এখানে যে ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, ফাইনাল ইকুয়েশন যেটা পেয়েছি, ফাইনাল ইকুয়েশনটা হলো এরকম। এই ফাইনাল ইকুয়েশনটা টাইমটাকে শর্ট করার জন্য আমি এটা করেছি, যেখানে স্টেপ বাই স্টেপ আসলেই হবে। করার পরে মানে আমাদের যে ইকুয়েশনটা ছিল যে লেফট হ্যান্ড সাইডে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটার যেই ডিফারেন্সিয়েশন আছে সেটা করে আমরা যেখানে মানে যেমন ডাবল ডিফারেন্সিয়েশন করে এই পাশে বসানো হয়েছে, আর এই পাশে ইউএন প্লাস 1, ইউএন মাইনাস 1 এবং ইউএন এর যে যে ইকুয়েশন সেগুলো পুট করলে এখানে আমরা যে ফাইনাল এক্সপ্রেশনটা এটা পাই। এবং এটাকে আমরা যদি এটাকে আবার যদি এটা অর্থ হলো সাইন কজ কে এ মাইনাস সাইন কে এ প্লাস, এটা হলো কজ কে এ প্লাস সাইন এ, এবং এই দুইটা সাইন সাইন ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা এই এক্সপ্রেশনটা পাই। পাওয়ার পরে ফাইনালি যেটা পাওয়া যায় যে এরকম পাওয়া যায় ফর্মটা, টু বিটা 1 মাইনাস কস কে এ, এবং এটা 1 কস কে এ ইকুয়াল টু আমরা আবার লিখতে 1 প্লাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার কে এ বাই 2, এই 1 কেটে গিয়ে আমরা পাবো বিটা। তো আমি একটু এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিলে হবে। এরপরে আমি দেখা গেল যে ফাইনাল যে আমরা ইকুয়েশনটা পাইলাম সেটা নিয়ে আমরা একটু চিন্তা করব। ওমেগা ইকুয়াল টু আমরা যেটা পাইলাম সেটা হলো যে ওমেগা ইকুয়াল টু হলো প্লাস মাইনাস 2√β/m সাইন কে এ ডিভাইডেড বাই 2, সাইন কে ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি ওমেগা একটা পজিটিভ কোয়ান্টিটি, অলওয়েজ এটা এসেনশিয়ালি পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা যেটা চিন্তা করতে পারি, এটার জাস্ট মানটা নিয়ে চিন্তা করতে পারি, যে মান যদি নেই মানে অ্যাবসলিউট মান, সেক্ষেত্রে যেটা হবে যে 2√β/m এর মানটা আমরা অলওয়েজ মানটা নিব a/2। অ্যাকচুয়ালি এখন আমাদের এখানে অ্যানালাইজ করা দরকার এই রিলেশনটাকে আমরা বলবো ডিসপারশন রিলেশন। এটাই আমাদের অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ডিসপারশন রিলেশন, দিস ইজ দ্য dispersion relation। ওমেগা এবং কে এর যে রিলেশন সেটাকে আমরা ওমেগাটা হলো টেম্পোরাল ফ্রিকোয়েন্সি যদি বলা যায়, এবং কে হলো আমাদের যে ওয়েভ নাম্বার, এটার ভিতর যে রিলেশন সেটাকে আমরা বলছি ডিসপারশন রিলেশন। এবং এটার মধ্যে আমাদের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হতে পারে, এই কোয়েশনটা যদি দেখা যায় তাহলে ম্যাক্সিমাম যদি হতে হয় তাহলে কি এটা ইকুয়াল টু 1 হতে হবে। দ্যাট মিনস এটার মানটা 1 হতে হবে। এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি, যেমন দেখা গেল যে
নিউ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই ইকুয়াল টু 1 পাই, জাস্ট ওখানে পুট করলে ওমেগার মানটা যখন পুট করে তাহলে 1 পাই ইকুয়াল টু হলো বিটা ডিভাইডেড বাই এম। এখন এটা হলো ফ্রিকোয়েন্সি, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে এটা হলো ম্যাক্সিমাম, নিউ ম্যাক্স, কারণ হলো সাইন, ওখানে সাইন কে এ ওটা ম্যাক্সিমাম হবে তখনই যখন এটা ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে মানে 1, আর যদি কম হয় তাহলে এটা কম হবে, ম্যাক্সিমাম মানটা হলো এটা। এটার অর্থ হলো যে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত এই ক্রিস্টালের ভিতর দিয়ে এই ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে অ্যাকচুয়ালি ওই ম্যাটেরিয়াল প্যারামিটার হলো বিটাটা হলো যে ইন্টারঅ্যাটমিক ইন্টারাকশনটা কীরকম, যত স্ট্রং হবে এই ফ্রিকোয়েন্সির মানটা তত বেশি হবে, এবং ম্যাস যত বেশি বড় হবে, বড় ম্যাস হলে ওটা মুভ করতে পারে না, এই জন্য এই ফ্রিকোয়েন্সি যত ম্যাস বেশি হবে তত দেখা গেল যে ভাইব্রেশনটা কম হবে, ভাইব্রেশন কম হলে ওদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কম হবে। তার মানে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এখানে এই মনোনিবিক এবং জিরো, এটা মিনিমাম কত হতে পারে যখন এটা জিরো হবে, তার মানে ম্যাক্সিমাম এটা আর মিনিমাম ফ্রিকোয়েন্সি হলো এটা ইকুয়াল টু হলো জিরো, কখন, যখন সাইন কে এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু জিরো হবে। তার মানে এখানে জিরো থেকে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত এই ক্রিস্টালটার ভিতর দিয়ে কোনো একটা সিগন্যাল পাস করে যেতে পারবে, এবং এর ম্যাক্সিমামের যদি বেশি হয় তাহলে সেটা পারবে না। তার মানে একটা হলো একটা ফিল্টার হিসাবে কাজ করবে, একটা মনোঅ্যাটমিক ক্রিস্টাল সেটা একটা ফিল্টার হিসাবে কাজ করতে পারে, এবং যেখানে দেখা যাচ্ছে যে লো পাস ফিল্টার দেখা গেল যে জিরো থেকে একটা সার্টেন ম্যাক্সিমাম পর্যন্ত ট্রান্সমিট করতে পারে ফ্রিকোয়েন্সি জিরো থেকে ম্যাক্সিমাম, এবং আদার যে ফ্রিকোয়েন্সি ওর থেকে যে বেশি সেটা হলো ব্লক করে দেবে। এটা একটা বড় একটা এর সিগনিফিক্যান্ট যে আমরা এই অ্যাকচুয়ালি তাহলে এই ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করছে, দেখা গেল যে বিটার মান যত বেশি হবে, এক্সচেঞ্জ ইন্টারাকশনের মানটা মানে এলাস্টিক কনস্ট্যান্টের মানটা ওদের ভিতরে যে বন্ডিং যত বেশি হবে তত বেশি হবে, এবং কম হলে এই ফ্রিকোয়েন্সিটা কম হবে, এবং ম্যাস যত বেশি বড় হবে তত এই ফ্রিকোয়েন্সিটা কম হবে, আর ম্যাক্স যত ছোট হবে তত বেশি ভাইব্রেট করবে। সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা যেটা হলো মেক্স সেন্স, আমাদের এটা আসলে মেক্স সেন্স করে এই ফিজিক্সে। তাহলে এবং এই ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ, আমরা যদি এখানে গ্রাফটা করি, যেহেতু আমরা যখন কে এর মানটা জিরো, কে এর মান যখন জিরো তখন দেখা গেলো সাইনের মানটা জিরো, তাহলে আমরা যে একটা এখানে গ্রাফও প্লট করে দেখাইতে পারি, যেহেতু ইন টার্মস অফ কে আমার যদি এখানে দেখা গেল যে যদি জিরো হয়, যখন জিরো কে এর মানটা যখন জিরো তখন ওমেগা ইকুয়াল টু জিরো, কে এর মানটা যেহেতু এটা সাইন ফাংশন, আমাদের সাইন যে ওয়েভ সেটা ওয়েভটা কীভাবে বাড়ে, এইভাবে বাড়ে, তাহলে এখানে দেখা গেল যে এটার গ্রাজুয়ালি এরকম, এখানে এটা হলো আমাদের ম্যাক্সিমাম, গ্রাফিক্যালি যদি দেখা যায় ম্যাক্সিমামটা হলো কত, ম্যাক্সিমাম হলো আমাদের যেটা আমরা দেখলাম এখানে হলো ম্যাক্সিমাম। এটা যদি নেগেটিভলিও চিন্তা করি সিমেট্রিকভাবে, তার মানে এই যে জিরো থেকে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত, এই ওমেগা পর্যন্ত এত এই টোটাল যে এম, এটা হলো এম, এই ফ্রিকোয়েন্সিটুকু এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পাস করে যাবে, এবং এটাই হলো একটা ডিসপারশন রিলেশন যেটা আমরা বিভিন্ন সময় দেখি, কে এবং ওমেগা। এখন লো ফ্রিকোয়েন্সিতে যখন দেখা গেল একটা ভেরি লো, কে এর মানটা হলো জিরোর ক্ষেত্রে সাইন মানে টেন্স টু জিরো, মানে জিরো না এবং টেন্স টু জিরো, কে এর মানটা যদি টেন্স টু জিরো হয় তাহলে আমরা যেটা লিখতে পারি অ্যাট লো ফ্রিকোয়েন্সি সাইন একটা জানি, মানে অ্যাট লো ফ্রিকোয়েন্সিতে কী ঘটনা হবে, কেজ মানে ডিফারেন্ট কেজ, এক্ষেত্রে ওয়ান অ্যাট লো ফ্রিকোয়েন্সি at low frequency for মানে কে টেন্স টু জিরো বাট নট জিরো, এই ক্ষেত্রে দেখা গেল যে সাইন কে এ ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল টু আমরা অ্যাপ্রক্সিমেটলি যেটা লিখতে পারি সেটা হলো কে এ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ওমেগাটা অ্যাপ্রক্সিমেটলি পেতে পারি, সেটা হলো যে বিটা বাই এম কে এ, এটা পাই। তাহলে আমরা আবার
ফেজ ভ্যালোসিটি যে ডেফিনেশন জানি, ভিপি মানে ভ্যালোসিটি, ফেজ ভ্যালোসিটি হলো ওমেগা বাই কে। ওমেগার মানটা যদি এটা হয় তাহলে দেখা গেল যে রুট ওভার বিটা বাই এম, এখানে হলো কে এ ডিভাইডেড বাই কে, এটা কেটে গেলে দেখা গেল যে আমরা যেটা পাওয়া যাচ্ছে বিটা এম এ। দেখা গেল এগুলো তিনটাই হলো ম্যাটেরিয়াল প্যারামিটার। দ্যাট ইজ এটা হলো মানে সেপারেশন অফ দ্য অ্যাটম, তিনটাই, এবং এই মানটা হলো কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। আমরা ভিপি, আবার যদি আমরা গ্রুপ ভ্যালোসিটিও আমরা জানি, ভিজি ইকাল টু গ্রুপ ভ্যালোসিটি, এটা হলো ডি ওমেগা বাই ডি কে। এটা যদি আমরা করি, সেটাও যেহেতু এটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে কোনো কিছু নাই, সেক্ষেত্রে যেটা আমরা ডি ওমেগা বাই ডি কে ইকাল টু যেটা লিখতে পারি, সেটাও জাস্ট এখানে ডি ওমেগা বাই ডি কে, যদি কেটা এই পাশে আসে, ডি ওমেগা বাই ডি কে ইকাল টু আমরা একই ইকুয়েশন। তার মানে এখানে ফেজ ভ্যালোসিটি এবং গ্রুপ ভ্যালোসিটি একই, ইকাল টু হলো কনস্ট্যান্ট। ফেজ ভ্যালোসিটি, গ্রুপ ভ্যালোসিটি, তার মানে দেখা গেল যখন কে এর মানটা জিরোর কাছাকাছি, এটার অর্থ হলো কে ইকুয়াল টু, আবার আমরা জানি 2 পাই বাই ল্যামডা। যখন কে জিরোর কাছাকাছি তখন ল্যামডা অনেক বেশি, তার মানে বড় ওয়েভলেংথের জন্য দ্য মিডিয়াম বিহেভস অ্যাজ এ কন্টিনিউয়াস, হোমোজিনিয়াস মানে এলাস্টিক, এবং এই ক্ষেত্রে ফেজ ভ্যালোসিটি এবং গ্রুপ ভ্যালোসিটি একই। আবার সেকেন্ড কেস যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় কেস, সেকেন্ড কেসটা হলো যে হায়ার ফ্রিকোয়েন্সির জন্য কে এর মানটা যদি, দ্বিতীয় কেসটা হলো অ্যাট হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির জন্য চিন্তা করি, সেক্ষেত্রে ফেজ ভ্যালোসিটিটা হবে যেমন ভিপি ইকুয়াল টু আমরা যেটা জানলাম যে ওমেগা বাই কে ইকুয়াল টু রুট ওভার বিটা বাই এম। তাহলে এখানে যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে এটার একটা মান থাকবে কে এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কে, যদি কে আসতেছে। তাহলে এটা একটা সিঙ্ক ফাংশন, এটাকে বলা হয় সিঙ্ক ফাংশন। এটা আমরা যদি প্লট করি, আর একটু রিঅ্যারেঞ্জ করে নিই, ভিপি ইকুয়াল টু হলো এ জাস্ট এটা আমি এখানে মাল্টিপ্লাই করেছি, যেটা এটাকে সিঙ্ক ফাংশন বানানোর জন্য, যেটাকে আমরা দেখা গেল বিটা বাই এম, এটাকে দেখা গেল যে মানটা হলো সাইন কে এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কে এ, যেটা এটা কেটে গেলে, আর এখানে যে 2 ছিল সেটা এখানে নিচে আসলো, তার মানে এটা সাইন ফাংশন। এটার যে আমরা গ্রাফ প্লট করি, যেটা দেখা যাবে যে দেখা গেল যে ভিপি গ্রাফটা হবে এরকম। এখানে জায়গা হবে কিনা, আচ্ছা আমি একটা স্লাইড নিই। যেটা আমরা যদি এই ফাংশনটাকে যদি আমরা এখানে প্লট করি, তাহলে দেখা যাবে এটা গ্রাফটা হবে মানে কে এবং ভিপি মানে ফেজ ভ্যালোসিটি, মানে ফেজ ভ্যালোসিটিটা কে এর সাথে সাথে কিভাবে ভেরি করবে সেটাই আমরা এখানে দেখতে চাচ্ছি। এটা হলো যে সেটা আমার যদি এখানে এরকম হয়, অ্যাকচুয়ালি ওই ফাংশনটা তোমরা প্লট করলে এটা যদি ভিপি হয়, এদিকে যদি কে হয়, দেখা গেল কে এর সাথে সাথে এটা ভেরি করছে, এটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে কে এর সাথে সাথে অবশ্যই ভেরি করবে। যখন কে এর মানটা, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যদি কে এর মানটা জিরোর কাছাকাছি হয়, ভিপি যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে যে এই ফাংশনটাকে যে প্লট করা হয়, সেটার চেহারাটা হবে এরকম। দ্যাট মিনস যেটা বোঝা যাচ্ছে যে কে এর সাথে সাথে আমাদের ফেজ ভ্যালোসিটিটা ভ্যারি করছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হলো ডিসপারসিভ, মানে চেঞ্জ হচ্ছে, মিডিয়ামটা চেঞ্জ, ফেজ ভ্যালু মানে ভ্যালোসিটিটা চেঞ্জ হচ্ছে, এবং যেটা আমরা ভিপি মানে ওমেগাও চেঞ্জ হচ্ছে, সেটা এর জন্য আমরা এটাকে বলবো আমরা যে ডিসপারসিভ। আবার
আমি যদি এটা তো ফেজ ভ্যালোসিটি দেখেছিলাম, আর গ্রুপ ভ্যালোসিটিও যদি আমরা চিন্তা করে দেখি, গ্রুপ ভ্যালোসিটির কথা যদি আমরা চিন্তা করি, এখানে ভিজি ইকুয়াল টু যেটা হয় ভিজি ইকুয়াল টু হলো ডি ওমেগা বাই ডিকে, এটা ইকুয়াল টু হলো, এটা ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেট করি ভ্যালোসিটিটা, এটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি রুট ওভার এম, সাইনটা হয়ে যাবে কজ, যেহেতু এটা 2। এটার ক্ষেত্রেও দেখা গেল যে আমরা গ্রুপ ভ্যালোসিটির ক্ষেত্রেও আমাদের বিহেভিয়ারটা অলমোস্ট সেম। এখানে এই পয়েন্টটা হবে অ্যাকচুয়ালি 2π/a, মিনিমামটা কখন হবে, মানে এটার মানটা 0 হবে, হ্যাঁ 2π/a তে এই মানটা 0 হবে, 2π - 2π/a। আর এই গ্রুপ ভ্যালোসিটির ক্ষেত্রে দেখা গেল যে এটাও অলমোস্ট সিমিলার বিহেভিয়ার, ভেরিয়েশন অফ দ্য গ্রুপ ভ্যালোসিটি। তো আমরা যেটা দেখেছি যে ইন দ্য হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ both phase velocity and group velocity is a function of the frequency. A similar situation arises when light passes through a medium whose refractive index is a function of frequency. যখন একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি হয়, সেই ফিনোমিনাটাকে বলা হয় ডিসপারশন, এবং এই মিডিয়ামটাকে বলা হবে যে ডিসপারসিভ মিডিয়াম। বাট ফর ভেরি লং ওয়েভলেংথ দ্য ডিসপারশন ইফেক্ট আর নেগলিজিবল। অ্যাকচুয়ালি যখন লং ওয়েভলেংথ হয় সেক্ষেত্রে ডিসপারশন ইফেক্টটা নেগলিজিবল হয় অ্যাট দ্য সেম মিডিয়াম অ্যান্ড বিহেভ অ্যাজ এ হোমোজিনিয়াস অ্যান্ড কন্টিনিউয়াস। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আশা করি এটা তোমাদের উপকারে আসবে।